কাজের কারণে এবং অনেকটা হেল্পিং হ্যান্ড অনেকজন থাকে, সেই কারণে আমি বেশিরভাগ টাইম আমার মায়ের বাড়িতেই থাকি এখন। কারণ গৌরবেরও অফিস থাকে, সকালবেলা বেরোয়, রাত্রিবেলা বাড়ি আসে। এখন কি হয়েছে, মিঠিকে দেখা খুব দুষ্কর, এত দুরন্ত হয়েছে ওকে সামলানো যায় না। তাই ওর বাবা, আমি বা আমার বাড়ির লোক ছাড়া, আমার মা বাবা দাদু বোন ছাড়া ওকে কেউ সামলাতে পারে না। সেটাই হয়ে গেছে মেন সমস্যা। স্নান খাওয়াটুকুও আমি করতে পারি না। তাই এই বাড়ি থেকে যখন ওই বাড়িতে যাই, এই যে আমি যেমন গাড়ি করে এখন যাচ্ছি, তখন আমার অনেক চিন্তা, অনেক কিছু মাথার মধ্যে ঘোরে। আর আমি চিন্তা করি যে আমি কি করব, টাইম ম্যানেজমেন্ট করে নিজেরও স্নান খাওয়াটুকু কিভাবে করব, আমি সেটাই ভাবতে থাকি আর টেনশন করতে থাকি। আর বাড়িকে খুব মিস করতে থাকি। মনে হয় কতক্ষণে আবার বাড়ি যাব আমি, কবে আবার সেই দিনটা আসবে যে তাড়াতাড়ি আমি বাড়ি যাব। ইনফ্যাক্ট আমি তাড়াতাড়ি চলে আসি, বেশি দিনের জন্য ওখানে থাকতে পারি না এই একটা কারণেই। না হলে ওখানকার পরিবেশ খুব ভালো লাগে, খোলামেলা, মিঠিরও খুব ভালো লাগে। এই কারণেই আমি থাকতে পারি না, যে ও এত দুরন্ত হয়েছে, ওকে সামলানো একা খুব দুষ্কর। আর আমার মা তো ওকে নিজের মেয়ের মতোই দেখে। আমি তো মাঝে মাঝে বলে দিই, ও তোমারই মেয়ে, দেখে যা মনে হয় তুমি যা করো ওকে নিয়ে, আমিও বোধহয় ওরম করি না, তুমি যেরকম করো। পুরো মনে হবে এটা আমার মায়েরই মেয়ে, আমার নয়। এখানে দেখো, মিঠির যেতে যেতে ওর দাদার সাথে দেখা হয়ে গেছে। দাদাকে দেখতে পেয়ে তো সে ভীষণ খুশি। দাদাও বোনকে খুব ভালোবাসে। দাদাকে কাউকে কিচ্ছু দেয় না, কিন্তু বোনকে সব কিছু দিয়ে দেবে। বোন অন্তপ্রাণ। বুনু কই, বুনু কই, বুনুকে নিয়ে চলে এলে বুনু কই সারাক্ষণ তাই বলতে থাকবে। আর ওরও আমার বাড়িতে থেকে অভ্যাস, যেহেতু ও অন্য জায়গা থেকে আরেকটা নতুন জায়গায় এলে ওরও একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে। সেই ক্ষেত্রে রাতেও এমনিতেও ঘুমাতে চায় না, 2 ঘন্টা পর পর জেগে যায়। সে দেখো কোলে থেকেও এরকম বদমাইশি করছে, এত এত ছটফটে, এত দুরন্ত, মানে আমি বলে বোঝাতে পারবো না। একটা ছেলেও বোধহয় ওর থেকে শান্ত হয়। তো জায়গা চেঞ্জ হওয়ার কারণেও রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত ঘ্যান ঘ্যান করে কাঁদতে থাকে, সকালবেলা জেগে থাকে। সে এক অস্বস্তিকর পরিস্থিতি। এই যে ঝড় হচ্ছে বাইরে, এইটাও সেদিন প্রথমবার ফিল করেছিল, দেখেছিল যে ঝড় কি হয়। আর হাওয়া খেয়েও খুব মজা পেয়েছিল। আমাদের যেহেতু পিছন দিকটা পুরো ফাঁকা, এরকম বাড়ির পিছনে গাছ টাছ লাগানো, তো ওই জিনিসটা আমাদের বাড়িতে যেমন সেই জিনিসটা ফিল হয় না, বিকজ দরজা জানলা বন্ধ হয়ে যায় ঝড়ে হলে। তো এখানে দেখো হাসছে, দেখো না, ঝড়ের হাওয়া খেয়ে। তো খুব মজা করছিল, কিন্তু আমাকে তো আবার চলে আসতে হবে, কারণ মায়ের মতো করে ওকে আমিও দেখতে পারি না, মা যা দেখে। আজকের জন্য এটুকুই শেয়ার করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।